কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের মূল্য বোঝানোর জন্য কখনো ফজরের কসম খেয়েছেন, আবার কখনো 10 রাত্রের কসম খেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মূল্য বোঝানোর জন্য কখনো ওয়াদ-দুহা বলে চাষতের কসম খেয়েছেন, আবার কখনো ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কুরআনুল কারীমের অনেক জায়গায় রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন, চাষতের সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। এরপরে মুসলমান আমরা সময়কে মূল্য দিলাম না। সময় চলে যাচ্ছে, আমরা সফলতা মনে করি যে আমি যদি কিছু টাকা অর্জন করে বিদেশে সেটেল হতে পারি, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে সেটেল হতে পারি, এটা আমার সফলতা। বোকা মুসলমান নিজের সফলতা বুঝলো না, সে মনে করে ওখানে যেতে পারলে আমি সফল। কিন্তু নিজেরা কিভাবে সফল হব, নিজেদের দেশটাকে কিভাবে সমৃদ্ধ করব, শক্তিশালী করব, শিক্ষা খাত উন্নত করব, স্বাস্থ্য খাত উন্নত করব, তথ্য প্রযুক্তির দিক থেকে উন্নত হব, নীতি নৈতিকতার দিক থেকে উন্নত হব, এই চেষ্টা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে, কারণ সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আমাদের এই সময় সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আল্লাহর নবী সরকারে দুজাহান রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন জাসাদিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে আদম সন্তানের পাগুলো নিজ জায়গা থেকে নড়াচড়া করতে পারবে না, নিজ জায়গা থেকে হিলতে পারবে না, ডানেও যেতে পারবে না, সামনে বামে পিছনে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হবে ফি উমরিহি, তার বয়স সম্পর্কে, তার জীবন সম্পর্কে, ফিমা আফনা, তার জীবনটাকে সে কিভাবে শেষ করেছে, কিভাবে কাটিয়েছে, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করা হবে। এরপরে আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞেস করা হবে তার ইলম সম্পর্কে, তার জ্ঞান সম্পর্কে, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। 3 নাম্বার প্রশ্ন করা হবে তার শরীর সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে এত সুন্দর একটা শরীর দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। পশু পাখি সুন্দর হতে পারে, কিন্তু এগুলোর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমাদের কাছে অন্যান্য বস্তুগুলো সুন্দর হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে সব চাইতে সুন্দর করে পৃথিবীতে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর বডি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি এই বডিটাকে কি কাজে লাগিয়েছো, কার পিছনে খরচ করেছো? দুনিয়ার পিছনে খরচ করেছো নাকি আল্লাহর পিছনে খরচ করেছো? কোন নেতার পিছনে এটাকে শেষ করলা কিনা? আজকে তো দেখা যায় আমাদের এই 3.5 হাত বডিটা আমরা নেতার জন্য সঁপে দেই, আমরা নেত্রীর জন্য সঁপে দেই। নেতা ডাক দিলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য যদি ডাক দেওয়া হয়, যদি ইসলাম রক্ষা করার জন্য জিহাদের ডাক দেওয়া হয়, মুসলমান ঘর থেকে বের হয় না। কথা বলুন ঠিক কিনা? নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, মরবে এমন সময় নেতার নাম নিয়ে মরে, দলের নাম নিয়ে মরে, আল্লাহর নাম নিতে পারে না এমন হতভাগা মুসলমান এই পৃথিবীতে আছে না নয়? কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে
তার বডি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি এই বডিটাকে কোন রাস্তায় খরচ করেছো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এরপরে 4 নম্বরে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ফি মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে সম্পদ উপার্জন করেছো। তুমি যে কোটিপতি হইলা, তুমি যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলা, তুমি যে বেগম পাড়ায় বাড়ি বানাইলা, বাংলাদেশে 100টা বাড়ির মালিক হয়ে গেলা, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে তুমি খরচ করেছো। তুমি কি চাঁদাবাজি দুর্নীতি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে সম্পদ কামাই করেছিলা, নাকি হালাল পথে কষ্ট করে তুমি সম্পদ উপার্জন করেছিলা, এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। ওয়াফিমা আনফাকাহু, এবং জিজ্ঞেস করা হবে তোমার সম্পদগুলো তুমি কোন রাস্তায় খরচ করেছিলা। দুনিয়ার পিছনে খরচ করেছিলা, রং তামাশার পিছনে খরচ করেছিলা, নাকি আল্লাহর রাস্তার জন্য খরচ করেছিলা। গরিবদেরকে দিয়েছিলা কিনা, যাকাত দিয়েছিলা কিনা, সদকা দিয়েছিলা কিনা, এই ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, এই 4টি প্রশ্ন না করা পর্যন্ত আমাদের পা গুলো জায়গা থেকে নড়াচড়া করবে না। আরেক হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহর নবী বলেন 5টি বস্তুকে গনিমত মনে করো, অন্য 5টি বস্তু চলে আসার পূর্বে। শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, তোমার যৌবন চলে যাওয়ার পূর্বে, তোমার বার্ধক্য চলে আসার পূর্বে। সময় কম, এই জন্য সংক্ষেপ করে বলছি, আমার হাতে আর মাত্র 10-12 মিনিট সময় আছে। আমার দুনো ভাই হাজির হয়ে গেছেন আজকের মধ্যমণি, বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাদের অপেক্ষা করছিলাম তারা সবাই চলে আসছেন, আবার বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, প্রসিদ্ধ হাদিস, অনেকবার শোনা হয়ে গেছে কিন্তু আমল হয় না, এজন্য আবারও বলছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার যৌবনটাকে মূল্যায়ন করো, যৌবন চলে যাওয়ার পূর্বে। ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাটাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। এরপর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি অবসর আছো, অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার জীবনটাকে, হায়াতটাকে মূল্যায়ন করো মৃত্যু চলে আসার পূর্বে, কারণ মৃত্যু যখন চলে আসবে তখন তুমি যত বলো তখন তোমাকে আর ফেরত দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যু যখন তোমাদের কাছে চলে আসে তখন সে বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে আবার দেওয়া হোক, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আল্লাহ আমাকে দুনিয়াতে ফেরত দেওয়া হোক, আমি নেক আমল করব, আমি আর গুনার কাজ করব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাল্লা, কখনো তোমাকে আর দুনিয়াতে ফেরত দেওয়া হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের শেষ অংশে ডাক দিয়ে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, মৃত্যু চলে আসার পূর্বে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, যাকাত দাও, ফিতরা দাও, সদকা করো, দান খয়রাত করো, কারণ মৃত্যু যখন চলে আসবে তখন তুমি বলবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দেওয়া হোক, আমি সব সম্পদ তোমার রাস্তায় খরচ করব, আমি তোমার কদমে সেজদায় পড়ে থাকবো, নেক আমল করব, গুনার কাজ করব না, একটু সময় দেওয়া হোক। হে পৃথিবীর মুসলমানেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, মৃত্যু যখন চলে আসবে আমরা প্রত্যেকেই বলবো, আল্লাহ
সুযোগ দেওয়া হোক, জীবনে ভালো আমল করতে পারি নাই, জীবনে সদকা দান খায়রাত করতে পারি নাই, আয় আল্লাহ একটু সময় দেন, সব সম্পদ আপনার রাস্তায় দান করে দিব, একটু সময় দেন, যতটুকু সময় পাবো গুনাহ করব না, আপনার কদমে সেজদায় পড়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক সেকেন্ড সময়ও দেওয়া হবে না। যার মৃত্যু চলে আসে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, জীবিত থাকতে, জীবন থাকতে তুমি জীবনের মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। 5 নাম্বার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধনাঢ্য অবস্থা, তোমার সচ্ছলতা অবস্থাকে তুমি মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার আগে। কারণ তুমি যখন গরিব হয়ে যাবে তখন তুমি মন চাইলেও দান করতে পারবে না। এই জন্য যতক্ষণ তোমার কাছে সম্পদ আছে তুমি আল্লাহর রাস্তায় দান করো, হজ করে ফেলো, যাকাত দাও, ফিতরা দাও, গরিবদেরকে সহযোগিতা করো। এমন সময় আসবে তোমার হাতে টাকা থাকবে না, মন থাকবে, দিতে চাইলেও তুমি দিতে পারবে না। এই জন্য সময়কে মূল্যায়ন করা, নিজের জীবনকে মূল্যায়ন করা, নিজের অবসর সময়কে মূল্যায়ন করা। কারণ অবসর সময় যখন শেষ হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাব, তখন আর ইবাদত করতে পারবো না। ধনী থাকা অবস্থায়, হাতে সম্পদ থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা, কারণ এমন সময় আসবে হয়তো আমার কাছে টাকা থাকবে না, মন থাকবে দেওয়ার, কিন্তু দিতে পারবো না, তখন আফসোস করলে লাভ হবে না। মৃত্যু চলে আসবে, মন চাবে সব দিয়ে দেই, হঠাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, কিন্তু মন থাকলেও দেওয়ার মতো সময় থাকবে না। এজন্য আসুন আমরা সময়কে মূল্যায়ন করি, আল্লাহর রাস্তায় দান খেরাত বেশি বেশি করি। আজকে একটা সুবর্ণ সুযোগ আল্লাহর রাস্তায় দান করার। এই যে এত বড় বড় উলামায়ে কেরাম আমাদের মাঝে এসেছেন, আমাকে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত বড় একটা আয়োজন করেছেন, এই দ্বীনি আয়োজনের পিছনে অনেক অর্থ ব্যয় হয়েছে। যারা এই আয়োজন করেছেন তারা অনেক কষ্ট করেছেন। আমরা তো সবটুকু দিতে পারবো না, কিন্তু আমরা সামান্য দিয়ে এই বিশাল আয়োজনের আমরা যদি একটু সাদকায়ে জারিয়া হিসেবে আমরা অংশগ্রহণ করে সওয়াবের অধিকারী হতে পারি, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় হবে। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যখন দানের আয়াত তাদের সামনে পড়া হতো, সাহাবায়ে কেরামের সামনে যখন কুরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করা হতো, আর বলা হতো, হে আমার সাহাবীরা, আল্লাহ তাআলা বলেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেছেন যে তোমরা প্রকৃত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচাইতে পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করবে। আল্লাহ বলেছেন, কে আছো আমাকে কর্জে হাসানা দিবে, আমাকে ঋণ দিবে, আমার রাস্তায় সহযোগিতা করার মাধ্যমে আমাকে ঋণ দিবে। সাহাবায়ে কেরামে আয়াতগুলো শুনে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে বাইরাহা নামক বাগান সবচাইতে দামি সম্পদ, মদিনার সবচাইতে দামি বাগান, ওইটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে প্রকৃত কল্যাণ অর্জন করতে চাই। আল্লাহ আমাদের কাছে ঋণ চেয়েছেন, আমার সবচাইতে দামি বাগানটা আল্লাহকে ঋণ হিসেবে দিয়ে আমি দামি হয়ে যেতে চাই। একদিকে মুসলমানরা, সাহাবায়ে কেরাম নিজের সবচাইতে দামি সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা দামি হওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে ইহুদিরা ডাক দিয়ে বলে, আমরা শুনেছি তোমাদের আল্লাহ গরিব, আমরা হলাম ধনী। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে তোমাদের আল্লাহ গরিব, টাকা চান, কর্জ চান, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, তোমরা এমন আল্লাহর পূজা করো। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, লাকাদ সামিআল্লাহু, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের কথা শুনেছেন, ওই ইহুদিদের বাজে মন্তব্য আর কটূক্তি, গুস্তাখি আমি আল্লাহ শুনে রেখেছি, লিখে রেখেছি, এবং আমি আল্লাহ সময় মতো এদেরকে ধরব। আর যারা এই আয়াতগুলো শুনে আল্লাহর রাস্তায় দান করেছে তারা দামি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তাদের নামগুলো হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, বুখারীর হাদিস, মুসলিমের হাদিসের মধ্যে তাদের নামগুলো, কুরআনুল কারীমের আয়াতের মধ্যে তাদের আলোচনাগুলো কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আল্লাহু আকবার।